আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর জান নিতে এলেন। হাতটা যখন আল্লাহ রাসূলের বুকের উপরে রাখলেন, পৃথিবীর সবথেকে সহজভাবে জীবন যার নেওয়া হচ্ছে তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল যখন রাসূলের বুকের উপরে জান নেওয়ার জন্য হাতটা রেখে দিলেন, আল্লাহ রাসূল বললেন, ভাই আজরাইল তুমি যেন উহুদ পাহাড় আমার বুকেতে চাপিয়ে দিলে। ও ভাই আজরাইল, উহুদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিলে, আমি তো সহ্য করতে পারছি না, বরদাস্ত করতে পারছি না। আজরাইল বললে, ও নবী আপনাকে তৈরি না করলে কিছুই তৈরি করা হতো না। আল্লাহ আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা সম্পর্ক করে জুড়ে রেখেছেন। অতএব আল্লাহ আজ আপনার জীবনটা আমি নিচ্ছি, পৃথিবীর সব থেকে সহজে আসান ভাবে জানটাকে আমি নিচ্ছি। নবী কি বলছেন? উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি আপনি গুনাহগার, আমি আপনি নাফরমান, সারাটা জীবন নাফরমানি করে করে জীবনটা পার করে দিয়েছি। কি আশা করছেন আপনি মৌতের সময়? আপনি কেমন আশা করছেন মৌতের সময় আপনারা হালতটা কেমন হবে? বলা হচ্ছে মৌতের সময় এমন একটা কষ্ট হবে যেমন বকরি জীবন্ত তার গায়ে থেকে চামড়া ছাড়িয়ে নিলে, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়াটা ছাড়িয়ে নিলে যেমনটি কষ্টকর হয়, অমনটি একজন মানুষের জীবন নেওয়ার সময় তার কষ্টকর হয়। মানুষ যখন তাকে গোসল দেয়, ওই ব্যক্তি বলে আমাকে বেশি জোরে নাড়াচাড়া করো না, বেশি গরম পানি বেশি ঠান্ডা পানি দেহতে লাগানো যাবে না। আপনারা জানেন না কথা বলুন। মায়েদের কি বলা হয়, বেশি গরম না বেশি ঠান্ডা? আপনারা কেউ জানেন না, মায়েরা জানে 3 নুড়ো জাল দেবে। ক নুড়ো? কিছু বলেন। 3 মুষ্টি জাল দাও, 3 মুষ্টি, তার মানে বেশি যেন গরম না হয়। কেন? দেহটা জর্জরিত হয়ে আছে। দেহটা কি হয়ে আছে? জর্জরিত হয়ে আছে। ওই ব্যক্তি বলতে থাকে, ভাই আমাকে বেশি নাড়াচাড়া করো না, বেশি গরম পানি লাগিও না, বেশি ঠান্ডা পানি দিও না। মৌতের জাকান্দানিতে আমার দেহটা জর্জরিত হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে। এইরকম কষ্টের অবস্থাতে যখন কবরে রাখা হবে আর ফিরিস্তা যখন আসবে, ওই ফিরিস্তার দেহ আকৃতি দেখার সঙ্গে 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 মানুষটার হতবাক হয়ে যাবে। যেটা বলবে মনে করছেন ওটা বলাটাও তো সহজ হবে না। আপনাদের এখানে এক রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ধারে কলা গাছ আছে, ওই কলা গাছের গোড়াতে একটা কেউটে সাপে একজনকে সবল দিয়ে মেরে দিয়েছে। এখন আপনি বাজার থেকে যখন ওখান থেকে যাবেন মনে আসবে না? তাড়াতাড়ি কথা বলুন। অন্য সময় লাইট না নিয়ে গেলে এখন খুব সতর্ক, লাইটটা নিয়ে যাব। ওই গাছের গোড়াতে কি আছে? সাপ আছে, করিমকে মেরেছে। ঘটনা চক্রে একদিন বাজারে চলে এলেন বটে, তবে আপনার লাইট আনতে মনে নাই। লাইট আনতে আপনার মনে নাই। এখন ওইখান থেকে যখন আপনি যাবেন মনটা কেমন কেমন করবে না? মনটা ঠিক কেমন কেমন করছে। আর ওইখানে কলা গাছের গায়ের থেকে ছালটা শুকনো হয়ে কিরম থাকে? কলা গাছের গায়ে থেকে ছালটা পড়ে গেলে কিরম থাকে? ওই রকম পড়ে আছে গায়ে। ওর গায়ে যদি পা লাগে কেমন আওয়াজ হয়? খস আওয়াজ হয় নাকি ভাই? খস আওয়াজ হয় তো, খস। ওই ভাবতে ভাবতে আসছে করিমকে এখানে সবল মেরেছে, করিমকে সাপে কেটে মেরেছে। ঠিক কলা গাছের কাছে এসে সেই বাসনাতে যেমনি পা দিয়ে দিয়েছে, আর বাসনাটা যেই খস করে উঠেছে ও মনে করলে ফস করেছে।
তালাশ করে লাফ মেরে পড়েছে, যেমন যে করে লাইট যায় পোকা, লাইট আন পোকা। পাশের থেকে লোক তাড়াতাড়ি এক গেরোতলা লাঠি নিয়ে ছুটে এসেছে, আর লাইট নিয়ে এসে মেরে দেখে ওরে ফোঁস করে নাই, এ তো খস করা জন্তু। এ তো ফোঁস করা জিনিস না, এ তো খস করা, এ তো কলার শুকনো বাস না রে। ভাই আমি তো শুনলাম যেন ফোঁস করেছে। জি, ভয় একটা আলাদা জিনিস। ফেরেশতাকে যখন নজরে দেখা হবে, বলা হয়েছে এক একটা ফেরেশতা এমন ফেরেশতা হবে যে আমাদের 7 সমুদ্র আছে। কয় সমুদ্র আছে? 7 সমুদ্র কটা আছে? 7 সমুদ্রের পানি যদি তার মাথাতে ঢেলে দেওয়া হয়, কান পর্যন্ত পৌঁছাবে না, কান পর্যন্ত পৌঁছাবে না, এমন এমন ফেরেশতা আল্লাহর আছে। সেই ফেরেশতা যখন এসে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, অতটা সোজা কথা আপনি বলে দেবেন হ্যাঁ রব্বি আল্লাহ। কারা বলতে পারবে তা আমি বলবো। আল্লাহ রাব্বুল, এবারে এক একটা বক্তব্য এখানে রাখছি। আপনারা তো ঘটনা শোনালেও একটা ঘটনা শেষ হয়ে যাবে, তারপর আমার তো কোনো ঘটনা নেই যে শেষ করব। আমি বক্তব্য রেখে আবার চলে যাচ্ছি। এই পর্যন্ত রেখে দিই, এই পর্যন্ত রেখে দিয়ে আগে একটু যাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মখলুক তৈরি করেছেন, সব থেকে মনোনীত ভালো কোন মখলুক বানিয়েছেন? জোরে বলুন। আল্লাহ পৃথিবীতে যত মখলুক তৈরি করেছেন, সমস্ত মখলুক থেকে আল্লাহ মানুষকে ভালো করে তৈরি করেছেন। আল্লাহ কোরআনে তার ঘোষণা দিয়ে আমাদেরকে অভয় বাণী শুনিয়ে দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি সব থেকে ভালো করে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। আমার মানুষ আমার জান্নাতে থাকবে। আমার সব থেকে নিয়ামত, বড় নিয়ামত হলো জান্নাত। ওই জান্নাতে আমি আল্লাহ জান্নাতীদেরকে দেখা দেব। কি দেব? জান্নাতে জান্নাতে যাবে, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জান্নাতি, তোমাদের যে ওয়াদা করা হয়েছিল এই জান্নাতের কথা, জান্নাতের নাজ নিয়ামত কি পেয়ে গেছো? বললে হ্যাঁ আল্লাহ পেয়ে গেছি। আল্লাহ বলবেন তোমাদের আরো একটা নিয়ামত বাকি আছে। বললে আল্লাহ আবার কি নিয়ামত বাকি আছে? জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামত আমরা পেলাম, হুরুন ঈন কামসালিল লুলু ওয়াল মাকনুন, ডাগর চক্ষু বিশিষ্ট হোর। পৃথিবীতে নারী 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 করে জীবনের বহু কিছু মানুষ হারিয়ে ফেলে না। কথা বলুন, এক নারীতে বহু মানুষ সন্তুষ্ট হয় না, অপর নারীর দিকে লক্ষ্য করে মনে করে আমারটা ভালো নয় ওরটা ভালো। নারী 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 করে হয়রান। পৃথিবীতে নারী নারী করে আখিরাতকে বরবাদ করলে আল্লাহ বললেন তোমাদের নারী পিপাসু, আমি তোমাদের নারী থেকে বঞ্চিত করব না। ওই জান্নাতে একটা নিয়ামত তোমাদেরকে দেব। ওইটা কিরকম নিয়ামত? বলা হচ্ছে হুরুন ঈন, বড় বড় চক্ষু বিশিষ্ট হুর। এই হুর কেমন হবে? বলা হচ্ছে হুরের চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে তার মগজা দেখা যাবে। ওয়া হুরুন ঈন কামসালিল লুলু ওয়াল মাকনুন, মণিমুক্ত খচিত যেমন সেই রকম সুন্দর তার চেহারা হবে। ওই হুর যদি একটা কড়ি আঙুল পৃথিবীতে বার করে, হাদিসের মধ্যে এসেছে একটা কড়ি আঙুল যদি হুর পৃথিবীতে বার করে দেয়, দুনিয়ার সূর্যের কোনো জ্যোতি আর বোঝা যাবে না। হুর যদি একটু থুতু ফেলে দেয় পৃথিবীতে,
পৃথিবীর যত সমুদ্রের পানি আছে সমস্ত সমুদ্রের পানিগুলো মিশকে আম্বার হয়ে যাবে। وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। পৃথিবীতে মানুষ গোশ গোশ করে পাগল, কিছু বলে না। পৃথিবীর মানুষ কি করে পাগল? কুটুম বাড়ি গিয়েছে, বিয়ার বাড়ি গিয়েছে, অনেকগুলো খানা পিনা দিয়েছে, 10 রকমের 12 রকমের আইটেম করেছে। গোশ কখন আসে? কিছু বলেন। আরে ভাই গোশ কখন আসে? লাস্টে আসে, শুধু বারে বারে চায়, আসে না নেই। 10-15 রকম দেশে মনে হয় এই পর্যন্ত শেষ করবে মনে হয়, এখনো আসে না। কেন? যত খাক না কেন শুধু নেশা আছে কখন গোশ আসবে। গোশ যদি না দেওয়া হয় বলতে বলতে যাবে ও আর একটা মানুষ হলো, মেহমানদারি করতে জানে না। ও আবার একটা মানুষ হলো, কুটুম্বিতে করতে জানে না। গোশ দিল না, হ্যাঁ গোশ দিল না, গোশ গোশ করে পাগল। লোক যা হয় তাই শুধু চিন্তা করছে গরু জবাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দোকানে দোকানে, চায়ের দোকানে মাথা গরম, বলছে গরু জবাই বন্ধ হয়ে যাবে, শুধু বলছে গরু জবাই বন্ধ, অন্য আর কোনো চিন্তা নেই। মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ ওদিকে তালাকের মশলা বার হচ্ছে, ওদিকে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, ও চিন্তা নেই, শুধু বলছে গরু জবাই বন্ধ হয়ে যাবে। মাথা খারাপ, গরু বন্ধ হয়ে গেলে কি হবে? গোশ খাওয়া হবে না? গোশ গোশ করে পাগল। আল্লাহ বলছে ওরে পাগল, গোশের পাগল, দুনিয়া ছেড়ে যখন চলে আসবি মনটা বড় ব্যথিত হবে। গোশ ছাড়া ভালো লাগতো না। রামপুরের হাতটা জেলে খালির লোকে চাগিয়ে রেখেছে। নাড়াবুনের যত গোশ আনলেই বিক্রি হয়ে যায়। গোশ গোশ করে পাগল, তোদের কোনো চিন্তা নাই। ওয়াল্লাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, লাহামুন মানে হলো গোশ। গরুর গোশত খুবই খাচ্ছেন তো বটে, কিন্তু পাখিগুলো উড়ে যায়, মনে মনে বড় আশা হয় না যে পাখির গোশত খেতে পারলে বড় ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জান্নাতীদেরকে ওয়াল্লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখিগুলো যে উড়ে যাচ্ছে জান্নাতি বসে বসে চিন্তা করবে, ওই যে কবুতর উড়ে যাচ্ছে, ওই যে আপনার বক উড়ে যাচ্ছে, আরো কত কি পাখি আছে, এইসব উড়ে যাচ্ছে, যদি ওই পাখিটার গোশতটা খেতে পারতাম বড় ভালো হতো। যখনই এরাদা করবে, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে ওইখান থেকে তৈরি হয়ে রান্না হয়ে ভুনা হয়ে জান্নাতীর সামনে চলে আসবে।